আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপিটা হচ্ছে মাছ দিয়ে টমেটো কেমনে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা তো সবাই টমেটো দিয়ে মাছ রান্না করি, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন তাহলে শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে কি কি আমি নিয়ে নিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। যেমন পেঁয়াজ কুচি, টমেটো কাটা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তো প্রথমে আমি মাছটাকে একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব। তো আমি প্রথমে চলে গেলাম আমি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা যখন আমার গরম হয়ে আসবে তখন আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি মাছটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে দেব। ভিডিওর মাঝপথে এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি তেল দিয়ে দেওয়ার পরে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপর যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাতে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দেব। তো এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেব আমি এখানে ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দেব আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার এটাকে আমি ভালোভাবে একসাথে কষিয়ে নেব। 5 মিনিট পর আমি এটা আবার দেখে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি এটাতে টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর আমি এটা ঢেকে দেব। আবার ফিরে আসব। দেখতেই পাচ্ছেন আমার টমেটোটাও একটু গলে আসছে। এবার আমি এটাতে মাছগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি একটু হালকা নাড়িয়ে টাড়িয়ে দিয়ে দেব কাঁচামরিচ আর ধনেপাতা। ধনেপাতাটা হচ্ছে অপশনাল, যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে এটা দিয়ে দেবেন। আমার হাতের কাছে ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি। তারপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আবার ঢেকে দেব। 10 মিনিট জাল করার পর এটা আমার আবার দেখে নেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক। এবার এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।